হ্যালো, আশা করি সকলে ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজ ছিল রোববার, আর রোববার দুপুরে কি খাবারের আয়োজন করেছিলাম তোমাদের সঙ্গে চলো সেটা শেয়ার করছি। আজকে একটু অন্যরকম লাঞ্চ বানিয়েছিলাম, একদম সিম্পল ছিল আজকের আমার লাঞ্চ। প্রথমেই দেখো পার্শে বাটা মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর সর্ষের তেল গরম করে মাছগুলো একটু সময় নিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে। তোমরা চাইলে এখানে কালো জিরে দিতে পারো, আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটা ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে কিছু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ, প্রয়োজন মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে 3 চামচ সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটাও দেখো এখানে দিয়ে দিয়েছি। মশলাটা একটু তেল ছেড়ে এলে যেরকম গ্রেভি খাবো সেরকম জল দিয়েছিলাম। জল আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করেছিলাম। হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিলেই একদম রেডি পার্শে বাটা মাছের এই ঝাল। গরম ভাতে দুপুরে কিন্তু বেশ ভালো লাগে এরকম একটা মাছের ঝালের পদ। আর এই যে রেসিপিটা আমি বানাচ্ছি বেগুন ভাজা, এটা আমি স্পাইসি ওয়ার্ল্ড অর্পিতার চ্যানেল থেকে দেখেছি। আমি কোনোদিন এভাবে বানাইনি, আমার বেশ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বেগুনের জন্য একটা মশলা করেছিলাম, শুকনো লঙ্কা, রসুন আর গোটা জিরে বেটে নিয়েছিলাম। বেগুনটা মাছ থেকে আড়াআড়ি করে কেটে নিয়ে মশলাটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সর্ষের তেল গরম করে বেগুনটা ভেজে নিয়েছি। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা কিন্তু এরকম একবার করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো বেগুন ভাজাও আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখো নিয়ে নিয়েছি একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর তার উপর বেগুনটা সত্যি অসাধারণ ভাজা হয়েছিল। দিয়েছিলাম বেশ কিছুটা ঘি, একটা কাঁচা লঙ্কা, আর যে পার্শে বাটে মাছের ঝালটা করলাম সেই পার্শে বাটা মাছের ঝালটাও দেখো এখানে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ভাজা বেগুনের ওপর আর একটুখানি ঘি। ব্যাস হয়ে গেল আমার রোববার দুপুরে লাঞ্চের আয়োজন। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।